রাজধানীর গোলাপবাগ মাঠ অবৈধ দখলমুক্ত করতে প্রথম দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গত 2 বছর আগে চুক্তির মেয়াদ শেষ হলেও গোলাপবাগ মাঠটি ওরিয়েন্ট গ্রুপ ছেড়ে না দেয় এই অভিযান চালানো হয়। ইউসুফ আলীর রিপোর্ট। মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্পন্ন করতে গোলাপবাগ মাঠটি ব্যবহারের অনুমতি দেওয়া হয় ওরিয়ন গ্রুপকে। ফ্লাইওভার নির্মাণ কাজ সম্পন্ন ও ব্যবহারের সময়সীমা পার হয়ে যাওয়ায় মাঠটি খালি করতে একাধিকবার নোটিশ দেওয়া হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আরও 2 বছর আগে এটার মেয়াদ শেষ হয়ে গেছে ব্যবহার, তো তাদেরকে আমরা এর আগেও নোটিশ করেছি, পত্র যোগাযোগ করেছি, তারা আমাদের কথায় খুব একটা সাড়া দেয়নি। তো আমরা এখন বাধ্য হয়ে আর কি নিজেরাই উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি এবং তাদেরকে আমরা একটা আলটিমেটাম দিয়ে যাব যে তাদের ওই মেশিনারি যেগুলো আছে এগুলো তারা ওই সময়ের ভিতর দিয়ে সরাই নেই, তাহলে তো আমাদের কাজ সংক্ষিপ্ত হয়ে গেল, না হলে আমরা আবার খুব দ্রুত সময়ে আবার আমরা উচ্ছেদে নামব। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি গোলাপবাগ মাঠটি খালি করে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা। মেয়র মহোদয় ওনার নির্বাচনী ইশতেহারে ছিল ঢাকা শহরে যতগুলি মাঠ আছে ওই মাঠগুলি খেলার উপযুক্ত করে দেবে। দীর্ঘদিন যাবত এই মাঠটা দখল করেছিল এরা বেআইনিভাবে। আজকে আমাদের মাননীয় মেয়র মহোদয়ের সউদ্যোগে আজকে দেখেন খালি হইতেছে। 5টা ওয়ার্ডের একমাত্র খেলার মাঠ হলো গোলাপবাগ মাঠ। এই মাঠ থেকে অনেক খেলোয়াড় সৃষ্টি হয়েছে। খেলাধুলার উন্নয়নের জন্য এই মাঠ অবশ্যই দখলদার মুক্ত করতে হবে। এই যে উচ্ছেদ অভিযান যেটা হয়েছে এটা 100% আমরা কার্যকারিতা দেখতে চাই। উচ্ছেদ অভিযান শুরু হয় সরকারকে ধন্যবাদ জানান স্থানীয় বাসিন্দারা। আমি মেয়র মহোদয়ের মঙ্গল কামনা করি এবং জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। প্রতিটা মানুষ ওনার এই উদ্যোগকে স্বাগতম জানাচ্ছে। সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে মিছিল করে ক্রীড়াপ্রেমী। হ্যাপি, দীর্ঘ 12 বছর পর আমাদের মাঠ আমরা ফেরত পাচ্ছি, দীর্ঘ 2 বছর আন্দোলনের মাধ্যমে। মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমাদের একটাই আবেদন, এই মাঠ মুক্ত হচ্ছে কিন্তু আমাদের যথাযথ খেলার উপযোগী করে এই মাঠকে যাতে পুনরুদ্ধার করা হয়। আন্দোলন করার পরে এই মাঠ আমরা ফেরত পাচ্ছি, এই কারণে আমরা খুবই হ্যাপি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।